নদীর কালীবাউস মাছ আর দেশি আলু দিয়ে আজকে রান্না করব, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে প্রচুর গরমে ঠান্ডা লেগে গেছে, তার জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক বন্ধুরা, এদিকে আজকে রেসিপির জন্য কালীবাউস মাছ নিয়েছি। আর এই নদীর কালীবাউস মাছগুলো আপনাদের ভাইয়া পেলে নিয়ে আসে, কারণ এই সাইজের মাছগুলো না খেতে ভালো লাগে। যাই হোক, তো মাছটাকে আমি অফ ক্যামেরা একদম কেটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। তো আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়েছি। যাই হোক বন্ধুরা, তো মাছটা এক সাইডে রেখে দিলাম। আর এই যে দেখেন বন্ধুরা, নিয়েছি আলু। তো এই আলুটাকে তো আমরা দেশি আলুই বলি, তাছাড়া এই আলুর আসলে কি নাম আমি জানি না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই বলে দিবেন। তারপরে বন্ধুরা, আলুটাকে আমি অফ ক্যামেরা এই যে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে এই যে হাতে ছিলে হাতে ভেঙে নিয়েছি। আর এটা চাকু বটিটা কাটার কোনো দরকার নাই। যাই হোক, তো আলুটাকে হচ্ছে এটা এক সাইডে রেখে দিলাম। তারপরে এই যে এখানে ২টা টমেটো নিয়েছি। তো টমেটোটাকেও ৪ ফালা করে কেটে নিয়েছি। তো এগুলো এক সাইডে রেখে দিলাম। তারপরে চলে আসলাম পাকঘরে এসে আগে থেকে একটি কড়াই বসাই দিয়েছি। তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি, ২টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিছি বন্ধুরা পানি, যেন একদম পুড়ে না যায়। তারপরে বন্ধুরা দিয়ে দিছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতো নুন, 1 চামচ আদা রসুন পেঁয়াজ বাটা। তারপরে বন্ধুরা মশলাটাকে একটু ভালো করে কষাই নেব, যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এইদিকে দেখেন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছিল। আর মশলার উপরেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরে বন্ধুরা এই যে যে মাছটা আমি কেটেছিলাম ওই মাছটা দিয়ে দিয়েছি। তো আমি তো কাঁচা মাছ এভাবে কষাই বেশিরভাগ রান্না করি। আপনারা যারা আমার মতো এভাবে মাছ কষায়া খেতে পছন্দ করেন না, তারা একটু ভাজা করে নেবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছিল। তারপরে এই যে একটি বাটিতে তুলে এক সাইডে রেখে দিলাম। আর তারপরে ওই মশলাতে দিয়ে দিছি বন্ধুরা সিদ্ধ আলু আর টমেটো গুলো। তো সিদ্ধ আলু আর টমেটোটাকে আমি একটু ভালো করে কষাই নেব বন্ধুরা। আর এইদিকে দেখেন আমার কিন্তু আলু টমেটোটা কষানো হয়ে গেছে বন্ধুরা। তারপরে দিয়ে দিব বন্ধুরা ঝোল। আর যেহেতু আমি আলু টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে পাক করব, তার জন্য একটু পানিটা বেশি দিয়েছি। তো আপনারা যারা ঝোল খেতে এত পছন্দ করেন না, পানিটা একটু কমাই দিবেন। তারপরে বন্ধুরা ডেকে দিয়েছিলাম বলক ওঠার জন্য। আর এদিকে কিন্তু বলক উঠে গিয়েছিল আর মাছটা দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা কেটে গিয়েছে। তারপরে বন্ধুরা একদম ডেকে দিয়েছিলাম তরকারিটা রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এইদিকে কিন্তু আমার আলু মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। তো এইদিকে আমি নামানোর আগে দিয়ে দিব আজকে জিরার গুঁড়া, ধনিয়া পাতা দিব না, কারণ এই তরকারিটা আমি আমার আম্মাজানরা আবার ধনিয়া পাতা পছন্দ করে না, জিরার গুঁড়া ফ্লেভারটাই পছন্দ করে। যাই হোক বন্ধুরা, আম্মাজানদের জন্য তো মাছের ঝোল রান্না করে ফেললাম। এভাবে আপনারা চাইলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কারণ এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে।